বুড়িগঙ্গার তীরে অতন্দ্র প্রহরী হয়ে জেগে থাকা ঢাকার রয়েছে প্রায় 400 বছরের পুরনো ইতিহাস। রাজা বল্লাল সেন নির্মিত ঢাকেশ্বরী মন্দির নামের ঢাকা যোগ ঈশ্বরী থেকে ঢাকা শব্দের উৎপত্তি। 1610 সালে সুবেদার ইসলাম খান চিশতি ঢাকায় বাংলার রাজধানী স্থানান্তর করেন। প্রথমবারের মতো ঢাকার রাজধানী হওয়ার মর্যাদা লাভ করে। এছাড়াও ঢাকার বিভিন্ন স্থানের নামকরণ নিয়েও আছে নানান ইতিহাস। আসুন জেনে নেই এই শহরের বিভিন্ন এলাকার নামকরণের ইতিহাস। গান্ডারিয়া ইংরেজি শব্দ গ্রাউন্ড এরিয়া থেকে এসেছে গান্ডারিয়া। এখানে আগের দিনের অভিজাত ধনী ব্যক্তিগণ থাকতেন। ভূতের গলি এখানে ব্রিটিশ একজন লোক থাকতেন যার নাম ছিল মিস্টার বুট। তার নাম থেকেই বুটের গলি এবং পরবর্তীতে তা ভূতের গলি নাম হয়েছে। মহাখালী মহাকালী নামের এক মন্দিরের নাম থেকে হয়েছে বর্তমানের মহাখালী। ইন্দিরা রোড অধিকাংশ মানুষের ধারণা ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নামে নামকরণ করা হয়েছে এই রাস্তাটির, কিন্তু আসলে তা নয়। এককালে এই এলাকায় দ্বিজদাস বাবু নামে এক বিত্তশালী ব্যক্তি বসবাস করতেন। তার ছিল বিশাল বাড়ি। বাড়ির কাছের এই রাস্তাটি তার বড় মেয়ে ইন্দিরার নামে নামকরণ করা হয়, যার ফলে এই রোডের নাম হয় ইন্দিরা রোড। পিলখানা ইংরেজ শাসনামলে যাতায়াত, মালামাল পরিবহন ও যুদ্ধের কাজে প্রচুর হাতি ব্যবহার করা হতো। বন্য হাতিকে পোষ মানানো হতো যেসব জায়গায়, তাকে বলা হতো পিলখানা। সে সময় ঢাকার একটি বড় সরকারি পিলখানা ছিল। সরকারি কাজের বাইরেও ধনাঢ্য ঢাকাবাসীরা নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে তাদের হাতিগুলোকে এনে এখানে পোষ মানানোর জন্য পাঠাতেন। এ থেকেই এর নাম হয় পিলখানা। এলিফ্যান্ট রোড সে সময় রমনা এলাকায় মানুষজন তেমন বাস করত না, ছিল বিস্তীর্ণ ফাঁকা এলাকা। পিলখানা হতে হাতিগুলোকে নিয়ে যাওয়া হতো হাতির ঝিলে গোসল করাতে, তারপর রমনা পার্কে রোদ পোহাতে। সন্ধ্যের আগেই হাতির দল পিলখানায় চলে আসতো। যাতায়াতের রাস্তাটির কারণে নামকরণ করা হয় এলিফ্যান্ট রোড। পথের মাঝের ছোট্ট একটি কাঠের পুল ছিল, যার নামকরণ হলো হাতির পুল। কাকরাইল 19 শতকের শেষ দশকে ঢাকার কমিশনার ছিলেন মিস্টার ককরেল। সম্ভবত তার নামে সে এলাকায় কোনো রাস্তা ছিল। সে সময় ইংরেজ কমিশনারদের নামে রাস্তার নামকরণ করার রেওয়াজ ছিল। সেই ককরেল রোড থেকে কালক্রমে এলাকার নাম হয়ে যায় কাকরাইল। রমনা পার্ক ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত একটি বৃহৎ পার্ক এবং বিনোদন এলাকা রমনা পার্ক। পূর্বের এই এলাকায় বিশাল ধনী ব্যক্তি রমনাথ বাবু মন্দির তৈরি করেছিলেন রমনা কালী মন্দির নামে। মন্দির সংলগ্ন ছিল ফুলের বাগান আর খেলাধুলার পার্ক। পরবর্তীতে এটি রমনা পার্ক হিসেবে সৃষ্টি হয়। গোপীবাগ ঢাকায় গোপীনাথ নামক এক ধনী ব্যবসায়ী ছিলেন। নিজ খরচে তিনি গোপীনাথ জিউর মন্দির তৈরি করেন। তার পাশেই ছিল হাজারো ফুলের বাগান, যেখান থেকে সৃষ্টি হয় গোপীবাগের। টিকাটুলি প্রাচীনকালে প্রচুর হুক্কার প্রচলন ছিল বাংলায়। ঢাকার যেই এলাকায় হুক্কার টিকার কারখানা ছিল, কারখানার লোকজন থাকতো, পরবর্তীতে সেই এলাকার নামকরণ করা হয় টিকাটুলি। পুরানা পল্টন, নয়া পল্টন ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঢাকাস্থ সেনানিবাসে এক প্লাটুন সেনাবাহিনী ছিল। প্লাটুন থেকে নামকরণ করা হয় পল্টন। পরবর্তীতে আগা খানিরা এই পল্টনকে দুই ভাগে ভাগ করেন। নয়া পল্টন ছিল আবাসিক এলাকা আর পুরনো পল্টন ছিল বাণিজ্যিক এলাকা। বায়তুল মোকাররম 1950 থেকে 60-এর দিকে প্রেসিডেন্ট আইয়ুব সরকারের পরিকল্পনা পুরনো ঢাকা নতুন ঢাকার যোগাযোগ রাস্তার। তাতে আগা খানিদের অনেক ব্যবসা প্রতিষ্ঠান, আবাসিক বাড়িঘর চলে যায়। আগা খানিদের নেতা আব্দুল লতিফ বাওয়ানি জুট মিলের মালিক সরকারকে প্রস্তাব দিল তারা নিজ খরচে এশিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মসজিদ তৈরি করবে। এটা একটা বিরাট পুকুর ছিল, যার নাম ছিল পল্টন পুকুর। এই পুকুরে একসময় ব্রিটিশ সৈন্যরা গোসল করত। 1968 সনে এখানে মসজিদ ও মার্কেট প্রতিষ্ঠিত হয়, যার নাম হয় বায়তুল মোকাররম।